আল্লাহর হাবিব বলেন, বান্দা শোনো, একজন ইমানদার যখন মারা যায় সুন্দর করে কাফন দাফন করে বান্দাকে যখন কবর জগতে শুয়ে রেখে দেওয়া হয়, একে একে সবাই বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাবার পরে 40টা কদম দূরে যখন যায়, নিজের মানুষ যখন 40টা কদম দূরে যায়, আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসে মুনকার এবং নাকির। নবী বলেন, মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা আসবে, একই নামে দুইজন ফেরেশতা। আল্লাহর বান্দার যদি ঈমান থাকে, আমল যদি থাকে, বান্দার কবরের পাশে আসবে। বান্দার কবরের পাশে আইসা আল্লাহর নবী বলেন, বান্দার কবরের পাশে দাঁড়াবে। দাঁড়ায়া দেখবে এত সুন্দর চমৎকার একজন যুবক বান্দার কাছে দাঁড়িয়ে আছে, যেই যুবকের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, উম্মত শোনো, মুনকার নাকির ফেরেশতা কবরে প্রবেশ করার পরে সুন্দর নওজোয়ান একজন চমৎকার যুবক যখন দেখবে, ফেরেশতা ডাক দিয়ে বলবে, যুবক রে, এত সুন্দর চেহারা, তোমার কি নাম, তোমার কি পরিচয়? ওই যুবকটা বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আমি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম মহান আল্লাহ পাকের পক্ষ থেকে 30 পারা কোরআন। মুনকার নাকির ফেরেশতা কবরে ঢোকার পরে আল্লাহর বান্দা, যেই বান্দা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, ওই বান্দাকে সংক্ষেপে 3টা প্রশ্ন করবে। প্রশ্নগুলা শুনে নিয়ে থাকবে। প্রশ্নগুলা ফেরেশতা করবে, ও আল্লাহর বান্দা, মার রাব্বুকা, এর বাংলা অর্থ হলো আপনি আমাকে। ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, কাটালিয়ার বান্দা, আপনার রবকে। আমার ভাইয়েরা প্রশ্ন করবে আরবিতে। মনে মনে চিন্তায় পড়ে গেছেন, হুজুর আরবি ভাষা তো আমরা বুঝি না, বাংলাতে কথা বলি, মাঝে মধ্যে ইংলিশে কথা বলি, আরবি ভাষা তো বুঝি না। নবী বলেন, উম্মত শোনো, টেনশন করা লাগবে না। মানুষ মরার পরে ফেরেশতা আরবিতে প্রশ্ন করবে, এবং বান্দা আরবি ভাষা না বুঝলেও কবরে যায় আরবি ভাষা বুঝবে। আপনার জবান থেকে আল্লাহ পাক আরবি ভাষাতেই উত্তর বের করে দিবে। আল্লাহর হাবিব বলে, উম্মত শোনো, আল্লাহর ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা বলবে, মার রাব্বুকা, আপনার রবকে আপনি বলেন। আপনি কাটালিয়ার মানুষ, বাংলা ভাষায় কথা বললেও কোরআনে যায় বাংলা ভাষা আপনার থাকবে না। আপনি তখন ফেরেশতার সাথে সাথে বলবেন, রব্বি আল্লাহ। ফেরেশতা রে, তুমি কি ভাবছো আমি কাটালিয়া থেকে মাত্র 3.5 হাত মাটি নিতে আসছি, আমার রবকে বলে গেছি? না না, রবকে বলে যাই নাই। আমার একমাত্র রব হলেন আল্লাহ পাক। জুড়ে কোন ঠিক কিনা? বিগত 2-3 বছর আগে আমাদের দেশে কি আসছিল? করোনা। কি আসছিল? করোনা ভাইরাস আসছিল না? করোনা ভাইরাস আসছিল। এই করোনা ভাইরাসে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে, আপন আর পর শিক্ষা দিয়ে গেছে। আমাদের সিলেটে লন্ডন থেকে মা আসছে সন্তানকে দেখার জন্য। লন্ডন থেকে, কথাটা শুনেন, লন্ডন থেকে মা আসছে নিজের সন্তানদেরকে দেখবে। দুর্ভাগ্যজনক হলো ঘটনা সত্য, পত্র পত্রিকায় আসছে। ঘটনাক্রমে মা করোনা আক্রান্ত হয়ে গেছে। মা করোনায় আক্রান্ত হওয়ার পরে সন্তানরা যখন জানতে পারলো মা করোনায় আক্রান্ত, কি দুঃখজনক কথা দেখেন, এমন কুসন্তান দুনিয়াতে আছে। নিজের জনম দুঃখিনী মা যখন করোনায় আক্রান্ত হয়ে গেছে, ওই সন্তানরা তখন নিজের মাকে ঘরের ভিতরে তালা মেরে সন্তানরা অন্য জায়গায় পালিয়ে গেছে। ওই নিজের মা করোনায় আক্রান্ত হয়ে নিজে না খায়া সব কিছু থেকে বঞ্চিত হইয়া তালাবদ্ধ ঘরে মা যখন ইন্তেকাল করেছে, সন্তান একটাও আর মায়ের কাছে নাই, অন্যত্র চলে গেছে। যাওয়ার পরে প্রশাসনের ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা এসে ঘরের তালা দরজা ভেঙে এই মৃত মাকে বের করে সরকারি দায়িত্বে লন্ডনী মাকে তারা এই মানিক পীরের টিলা, সিলেটে আছে না, ওই মানিক পীরের টিলাতে মাকে দাফন করেছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ বলবেন? এমন সমাজে কাটালিয়াতে এমন আছে কিনা জানি না, হাজারো সন্তান এমন আছে যেই মা কষ্টের বড় কষ্ট করে সন্তানকে বড় করলো, যেই বাবা ভ্যান গাড়ি চালায়া রিক্সা চালিয়ে মাথার গাম পায়ে ফেলে সন্তানকে বড় করলো, লালন পালন করলো। সন্তান বড় হইয়া ওই বাবাকে ধমকায় কথা বলে, মাকে ছোকরাঙায় কথা বলে, বাবাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, মাকে ঘর থেকে বের করে দেয়, মার সেবা যত্ন করে না। এমন কুসন্তান সমাজে আছে না নাই? আছে না নাই? অথচ নবী বলেন,
তুমি যদি জান্নাত চাও মক্কা মদিনা যাওয়ার আগে তোমার ঘরেই তো জান্নাত আছে না নাই? মায়ের পায়ের নিচে রব্বুল আলামিন আমাদের জান্নাত ঢুকিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। তাহলে জান্নাত চাইলে মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বাবার খেদমত করার দরকার আছে না নাই? এবার আসুন আমার ভাই, আমাদের সকলকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। শত চেষ্টাও যদি করি আমরা কেউ থাকতে পারবো না। পারবো? তো আমরা সবাই চলে যাব। কোথায় যাব? কবরে। মাশাআল্লাহ, আমরা যদি মারা যাই, মারা যাবার পরেই কিন্তু আমাদেরকে জান্নাতে দেওয়া হবে না, জাহান্নামে দেওয়া হবে না। মারা যাবার পরে আমাদের সকলকে আরেকটা অদৃশ্য জগৎ আছে, এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। অদৃশ্য আমাদের চোখের আড়ালে আরেকটা জগৎ আছে, যেই জগতের নাম হলো আলমে বরজখ। যেই জগতের নাম কি? জুড়ে বলেন, যেই জগতের নাম কি? আলমে বরজখ বলা হয়, কবরের জগৎ বলা হয়, যেটা মানুষের চোখের আড়ালে। এটা আল্লাহ পাক একটা জগৎ রেখে দিয়েছেন। মানুষ মারা যাবার পরে মানুষকে যদি কবরে দাফন করা হয় অথবা আগুন দিয়ে জ্বালিয়েও যদি দেওয়া হয়, তার রূহটা কবর জগতে যাবে। কোন জগতে যাবে? কবর জগতে যাবে। কবর জগতে যাওয়ার পরে হয়তো আল্লাহর নবী বলেন, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হতে পারে, আবার কবরের জগৎটা কারো জন্য জাহান্নামও হতে পারে কি পারে না? আমরা সবাই একসাথে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন কবরটা কারো জন্য জান্নাত হবে, না হয় কারো জন্য জাহান্নাম হবে। আমাদের প্রত্যেকের কবর মৃত্যুবরণ করার পরে আজকে যারা আপনাদের মুর্দাদের মাগফিরাতের জন্য আজকের আয়োজন করেছেন, সকল মুর্দেগান সহ আমরা মারা যাবার পরে আমাদের কবরের জগৎটা জান্নাতের বাগান হোক, আমরা চাই কি চাই না? যদি চাই জান্নাতের বাগান, যদি আমরা চাই, আর কাদের কবরটা জান্নাতের বাগান হবে? আল্লাহর নবী লম্বা হাদিস বর্ণনা করেছেন। বলবো? জোরে বলেন, বলবো? আর বলার জন্য তো আমাকে সাবজেক্টই দেওয়া হয়েছে, মরণ আর কবর। কত সুন্দর দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে নির্ধারণ করে দিয়েছেন। কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, কারণ মরণের ওয়াজ বেশি করা দরকার, কবরের ওয়াজ বেশি করা দরকার, হাসরের ওয়াজ বেশি করা দরকার। মানুষের মৃত্যুর ভয়ে মানুষ দুর্বল হয়, কবরের কথা শুনলে মানুষ দুর্বল হয়, হাসরের কথা শুনলে মানুষ দুর্বল হয়, গুনাহ থেকে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সবাই মরে যেতে হবে, কবরে যেতে হবে। আমাদের সকলকে মৃত্যুবরণ করার পরে গরম পানি করে জানাজা পরে গোসল করায়া আমাদেরকে কবরে দাফন করে। করে কি করে না? এখানে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখাইয়া যাই। আমরা যখন মারা যাই, মারা যাবার পরে মসজিদের ইমাম সাহেব জানাজার নামাজ পড়ান, অথবা বড় কোনো আলেমের দিন এসে জানাজার নামাজ পড়ান। পড়ান কি পড়ান না? জোরে আওয়াজ করে বলেন, পড়ান কি পড়ান না? আপনারা বুঝে থাকলে বলবেন। মসজিদের ইমাম জানাজা পড়াক আমি নিষেধ দেই না, বাধা দেই না, পড়ালে তো ভালো, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো। কিন্তু মসজিদের ইমাম যদি না জানাজার নামাজের ইমামতি করে, আমি সিলেটের হুজুর যদি আপনার বাবার জানাজার ইমামতি করি, আর আপনি নিজের সন্তান হইয়া বাবার জানাজার ইমামতি যদি করেন, উভয় জানাজার মধ্যে ব্যবধান আছে না নাই? উভয় জানাজার মধ্যে ব্যবধান আছে না নাই? আওয়াজ করে কোন? উভয় জানাজার মধ্যে ব্যবধান আছে না নাই? কি পরিমাণ ব্যবধান আছে? আমার ইমানদার ভাইয়েরা, শুধু সিলেটের হুজুর না, বাইতুল্লাহর ইমাম যদি আপনার বাবার জানাজার নামাজটা পড়ায়া দেয়, ইমামতি করে, বাইতুল্লাহর ইমাম, আপনাদের সম্মানিত ইমাম খতিব এখানে আছেন, আপনাদের কারো বাবা যদি মারা যায়, সিলেটের হুজুর না, বাইতুল্লাহর ইমাম যদি আপনার বাবার জানাজার নামাজে হাজিরও করে দেন, একজন নিজের বাবার সন্তানের জানাজার নামাজের ইমামতি করলো, আরেকজন বাইতুল্লাহর ইমামে জানাজার ইমামতি করলো, আমার ভাইয়েরা, হাজারো বাইতুল্লাহর ইমামের চাইতে নিজের সন্তানের জানাজার নামাজের দামটা আল্লাহ পাকের কাছে বেশি না কম? নিজের সন্তান যদি বাবার জানাজার ইমামতি করে, বাইজিদ বুস্তামির চাইতে আল্লাহ পাকের কাছে দামি হয়ে যায়। নিজের সন্তান যদি নিজের বাবা মায়ের জানাজার নামাজের ইমামতি করতে পারে,
বড় পীর আব্দুল কাদের জিলানীর চাইতেও দামি হয়ে যায়, হাজারো শাহজালাল শাহপুরানের চাইতে দামি হয়ে যায়। কারণ নিজের সন্তান যখন বাবার জানাজার নামাজের ইমামতি করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াগুলা যখন পড়বে, অন্তর থেকে কলিজার ভিতর থেকে যখন বলবে, ওই সন্তানের প্রতিটা দোয়া ডাইরেক্ট রব্বুল আলামিনের আরশের মধ্যে মঞ্জুর হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার কাটালিয়ার মুরব্বী বাবারা পায়ে ধরে বলে যায়, নিজের সন্তানকে জানাজা পড়াবার মতো সুযোগ এবং শিক্ষিত করে যাওয়ার দরকার আছে না নাই? আমি মারা যাব, এমন একটা সন্তান দুনিয়া রেখে যেতে হবে যাতে করে আমার সন্তানটা আমার জানাজার ইমামতি করতে পারে, আমার মায়ের জানাজার ইমামতি করতে পারে। রাজি আছি না নাই? আরো যেরকম রাজি আছি না নাই? জানাজা পড়াতে গেলে লম্বা জুব্বা লাগবে, লম্বা দাড়ি লাগবে এমন কিছু না। নিজের সন্তানও জানাজা পড়াতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? পারে। শুধু জানাজা পড়াই শেষ না, নিজের সন্তান যখন বাবা মায়ের কবর জিয়ারত করে, হাজারো হুজুরের চাইতে নিজের সন্তানের কবর জিয়ারতটা রবের কাছে দামি হয়ে যায়, ঠিক কিনা? আমাদের সিলেটে একটা নিয়ম আছে, হুজুরকে 500-1000 দিবে, অন্যদিকে নিয়েন না। 500-1000 দিবে, দিয়ে হুজুর আমার বাবার কবরটা জিয়ারত করেন। 1000 টাকা তো দিলেন, হুজুর কবরে গেছে কিনা তারই তো খবর নাই। কথা বাস্তব না অবাস্তব? অন্য মানতে নিয়েন না, আমি বাস্তব কথাগুলো বলতেছি। আমি হুজুর আমাকে 1000 না 1 কোটি টাকা দিয়া যদি বাবার কবরের পাশে দাঁড় করাইয়া দেন, আর নিজের সন্তান যখন বাবার কবরের পাশে দাঁড়াবে আর অন্তর থেকে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যখন করবে, সন্তানের দোয়া আল্লাহর আরশে পৌঁছতে একটা মুহূর্ত দেরি হয় না। এজন্য নিজের বাবার কবর নিজেরা জিয়ারত করার দরকার আছে না নাই? হুজুরকে দিয়ে জিয়ারত করা এটা দরকার আছে, করান, সমস্যা না। এর চাইতে 1000 গুণ বেশি আপনার বাবার উপকার হবে, আপনার মায়ের 1000 গুণ বেশি লাভ হবে আপনি নিজে যদি কবর জিয়ারত করেন। কথা ঠিক কিনা? তাহলে আমাদের সকলকে চলে যেতে হবে কবরে। এই কবরটা কারো জন্য জাহান্নাম হবে আর কারো জন্য জান্নাতের বাগান হবে। লম্বা হাদিস নবীজি বর্ণনা করেছেন, খুব খেয়াল করে শুনেন। একজন ইমানদার যখন মারা যায়, আওয়াজ করে বলেন আমাদের সকলের ঈমান আছে না নাই? চিৎকার করে বলেন ঈমান আছে না নাই? নবী বলেন একজন ইমানদার যখন মারা যায়, তার কাফন দাফনের পরে কবরে যখন রাখে, কবরে দাফন করার পরে একে একে সবাই চলে যায়। চিন্তা করেন, যেই সন্তানদেরকে বাবা কষ্ট করে কোটি টাকার মালিক বানায়া দিয়ে গেল, বিশাল সুন্দর বাড়ি বানায়া দিল, বাড়ি গাড়ি জমি জমা সব দিয়া গেল, ওই সন্তানই আস্তে আস্তে করে একজন একজন করে সবাই বাড়িতে চলে আসে। একা একা বাবাকে মাকে অন্ধকার কবরে ঘুমানো লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আল্লাহর হাবিব বলেন, বান্দা শোনো, একজন ইমানদার যখন মারা যায়, সুন্দর করে কাফন দাফন করে বান্দাকে যখন কবর জগতে শুয়ে রেখে দেওয়া হয়, একে একে সবাই বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাবার পরে 40টা কদম দূরে যখন যায়, নিজের মানুষ যখন 40টা কদম দূরে যায়, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসে, মুনকার এবং নাকির। নবী বলেন মুনকার নাকির নামে 2 জন ফেরেশতা আসবে, একই নামে 2 জন ফেরেশতা। আল্লাহর বান্দার যদি ঈমান থাকে, আমল যদি থাকে, বান্দার কবরের পাশে আসবে। বান্দার কবরের পাশে আইসা আল্লাহর নবী বলেন বান্দার কবরের পাশে দাঁড়াবে, দাঁড়ায়া দেখবে এত সুন্দর চমৎকার একজন যুবক বান্দার কাছে দাঁড়িয়ে আছে, যেই যুবকের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন উম্মত শোনো, মুনকার নাকির ফেরেশতা কবরে প্রবেশ করার পরে সুন্দর নওজোয়ান একজন চমৎকার যুবক যখন দেখবে, ফেরেশতা ডাক দিয়ে বলবে, যুবক রে, এত সুন্দর চেহারা, তোমার কি নাম, তোমার কি পরিচয়? ওই যুবকটা বলবে, ও মুনকার নাকির ফেরেশতা, আমি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম মহান আল্লাহ পাকের পক্ষ থেকে 30 পারা কোরআন। কোরআন আমাদের ঘরে আছে না নাই? জুড়ে বলেন কোরআন আছে না নাই? কোরআন আছে। ওই 30 পারা কোরআন যে আমার আপনার ঘরে আছে, শুধু কি তাকলেই হয় নাকি মাঝে মধ্যে তেলাওয়াতের দরকার আছে? শুধু ঘরে কোরআন তাকলেই হবে না, মাঝে মধ্যে তেলাওয়াত করার দরকার আছে।
আপনাদের এই কাটালিয়ার মা বোনদেরকে পায়ে ধরে বলে যাই, সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। বাবাদেরকে বলে যাই, সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। যদি কোরআন তেলাওয়াত নাও করতে পারেন, এমনও তো থাকতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে না, এমন আছে না নাই? যদি কেউ এমন থাকেন কোরআন তেলাওয়াত পারেন না, আপনাকে সহজ একটা আমল শিখায়া যায়। কমপক্ষে আলহামদু সূরা আমরা পারি কি পারি না? আরো জোরে কোন আলহামদু সূরা যারা পারেন, যত বেশি পড়ে পারবেন আলহামদু সূরা পড়বেন। আর একটা সূরা হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কমপক্ষে এই দুইটা সূরা পারবো কি পারবো না? আল্লাহর নবী বলেন, কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি দুইবার সূরা ফাতিহা আলহামদু সূরা যদি দুইবার তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক সাথে সাথে আপনার আমল নামায় পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সব লিখে দেন। তিনবার যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তিনবার যদি পড়তে পারেন, পুরা 30 পারা কোরআনের সব বান্দার আমল নামায় লিখে দেয়। নবী বলেন, শুধু তাই না, যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করবে, আপনার ইন্তেকালের পরে, আপনার মৃত্যুর পরে আল্লাহ পাক আসমান থেকে যাকে যাকে ফেরেশতা পাঠায়া দিবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, নবী বলেন, মুনকার নাকির ফেরেশতা কবরে ঢোকার পরে আল্লাহর বান্দা, যেই বান্দা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, ওই বান্দাকে সংক্ষেপে 3টা প্রশ্ন করবে। প্রশ্নগুলা শুনে নিয়ে থাকবে। প্রশ্নগুলা ফেরেশতা করবে, ও আল্লাহর বান্দা মার রাব্বুকা, এর বাংলা অর্থ হলো আপনি আমাকে। ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, কাটালিয়ার বান্দা, আপনার রবকে। আমার ভাইয়েরা প্রশ্ন করবে আরবিতে। মনে মনে চিন্তায় পড়ে গেছেন, হুজুর আরবি ভাষা তো আমরা বুঝি না, বাংলাতে কথা বলি, মাঝে মধ্যে ইংলিশে কথা বলি, আরবি ভাষা তো বুঝি না। নবী বলেন, উম্মত শোনো, টেনশন করা লাগবে না। মানুষ মরার পরে ফেরেশতা আরবিতে প্রশ্ন করবে, এবং বান্দা আরবি ভাষা না বুঝলেও কবরে যায় আরবি ভাষা বুঝবে। আপনার জবান থেকে আল্লাহ পাক আরবি ভাষাতেই উত্তর বের করে দিবে। ফেরেশতা প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে। চিল্লায় বলেন, আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা কোন ঠিক কিনা? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে। ধনী বানাবার মালিক আল্লাহ, গরিব বানাবার মালিক আল্লাহ, অসুস্থ করার মালিক আল্লাহ, আবার সুস্থ করার মালিকও আল্লাহ। আল্লাহ পাক সাগরকে পাহাড় বানাতে পারে, আবার বিশাল বড় পাহাড়কে আল্লাহ সমুদ্র বানাতে পারে। আল্লাহ পাক রাজাকে ক্ষমতা থেকে নামায়া দিল্লি পাঠাতে পারে, আবার যারা ক্ষমতায় নাই তাদেরকে আবার সম্মান দিয়ে ক্ষমতায় বসাবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর হাবিব বলে, উম্মত শোনো, আল্লাহর ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা বলবে, মার রাব্বুকা, আপনার রবকে আপনি বলেন। আপনি কাটালিয়ার মানুষ, বাংলা ভাষায় কথা বললেও কোরআনে যায় বাংলা ভাষা আপনার থাকবে না। আপনি তখন ফেরেশতার সাথে সাথে বলবেন, রব্বি আল্লাহ। ফেরেশতারে, তুমি কি ভাবছো আমি কাটালিয়া থেকে মাত্র 3.5 হাত মাটির নিতে আসছি, আমার রবকে বলে গেছি? না না, রবকে বলে যাই নাই। আমার একমাত্র রব হলেন আল্লাহ পাক। জুড়ে কোন ঠিক কিনা? যেই মাত্র বান্দা বলবে আমার রব হলো একমাত্র আল্লাহ, ফেরেশতা আবার 2 নম্বরে প্রশ্ন করবে, ও কাটালিয়ার বান্দা, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? আমাদের ধর্ম কি? মাশাআল্লাহ, আপনারা তো পারেন, আওয়াজ করে বলেন, আমাদের ধর্মের নাম কি? ফেরেশতা বলবে, তোমার ধর্মের নাম কি? কাটালিয়ার মা যদি হয়, কাটালিয়ার বোন যদি হয়, কাটালিয়ার যুবক ভাই যদি হয়, যুবক অবস্থায় মারা গেছে, কাটালিয়ার মুরব্বী বাবা যদি হয়, মুরব্বী হয়ে মারা গেছে, ঈমান থাকার কারণে আরবি ভাষায় জবাব দিয়ে বলবে, ফেরেশতা আমি মাত্র 3.5 হাত মাটির নিচে চলে আসছি, এই কথা ভাববা না, আমি আমার ধর্মের কথা ভুলে গেছি। ফেরেশতা রে, আমার ধর্মের নাম হলো
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। খুব খেয়াল করে কথাগুলো শুনেন, বুঝেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহর ফেরেশতা তখন 3 নম্বরে প্রশ্ন করবে, ও কাটালিয়ার ভাই, 2টা প্রশ্ন করেছি, সুন্দর জবাব দিয়েছ, এবার 3 নম্বরে তোমাকে প্রশ্ন করা হবে। নবী বলেন, কেমনে প্রশ্ন করবে? ফেরেশতা হয়তো আপনার চেহারাটা নবীর সামনে ধরবে, অথবা নবীকে আপনার সামনে ধরবে, আপনার চেহারাটা নবীর সামনে ধরা হবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই এই ব্যক্তিকে আপনি চিনেন কি চিনেন না? ও আমার কাটালিয়ার ভাই, আমার দিকে তাকান। 3 নম্বরে প্রশ্ন করা হবে নবী সম্পর্কে। আপনি ঈমান থাকলে আপনি জবাব দিয়া বলবেন, ফেরেশতা, উনি যেই নবী, উনি আর কোন নবী নন, উনি হলেন আমাদের সকলের নবী, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টি প্রশ্নের জবাব যখন আপনি দিয়া দিবেন, এমনি আল্লাহ পাক আসমান থেকে আপনাকে ঘোষণা করবেন, আন সাদাকা আবদি। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র বান্দা 3টি প্রশ্নের জবাব দিয়া দিবে, 3টি প্রশ্নের জবাব দেওয়া মাত্রই আপনি কাটালিয়ার মানুষ, আপনি ধনী না গরিব, ফেরেশতা ওই দিকে তাকাবার সুযোগ নাই। আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা দিয়া বলবে, বান্দারে, ও ফেরেশতা, আমার বান্দাকে 3টা প্রশ্ন করেছিল, আমার বান্দা সুন্দর এবং সঠিক জবাব দিয়েছে। ও ফেরেশতা, আমার বান্দার গায়ে কাটালিয়া বাজারের দামি কাপড় আছে, সাদা কাপড় আছে, ওই কাপড়টা আমার বান্দার বান্দির জন্য মানায় না। ফেরেশতারে, জান্নাতে যাও, জান্নাতে যাও, জান্নাতে যাইয়া আমার ওই কাটালিয়া বান্দা বান্দির জন্য জান্নাত থেকে দামি পোশাক বান্দা বান্দির জন্য হাদিয়া নিয়ে যাও, উপহার নিয়ে যাও। ও ফেরেশতা, জান্নাতি পোশাক আমার বান্দার জন্য নিয়ে যাও। আমার বান্দার গায়ে সাদা কাপড় লাগানো আছে, ওই কাপড়গুলা সরাইয়া দাও, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক লাগাইয়া দাও। আমার বান্দা মাটিতে ঘুমিয়ে আছে, কবর জগতে মাটিতে ঘুমিয়ে আছে, এটা আমার বান্দার জন্য মানায় না। আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। ও ফেরেশতা, আমার বান্দার কানে কানে আস্তে আস্তে করে বলে দাও, আমার বান্দা যেন কবর জগতে ঘুমায়া যায়, এমন ঘুম যেন ঘুমায় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আমার বান্দা যেন কবরে ঘুমায়, এর আগ পর্যন্ত আমার বান্দা বান্দির ঘুম কেউ ভাঙাতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি আমি জান্নাতি পোশাক লাগাইয়া কবরে ঘুমে থাকবো, ঈমান যদি থাকে, আমল যদি থাকে। আর যদি ঈমান না থাকে, আমল যদি না থাকে, এমন মানুষ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আপনি দুনিয়াতে আকাম কুকাম করতে করতে নেকির পাল্লাটা হালকা করে দিয়েছেন, পাপের পাল্লাটা ভারী করে দিয়েছেন। আকাম কুকাম করে এমন মানুষ সমাজে আসেনি কিছু? জোরে কোন আসেনি? জমি জামা দখল করতে করতে, অন্যের জমি দখল করতে করতে 3 হাত ভিতরে ঢুকে যায়। 3 হাত ভিতরে ঢুকে আইলে দাঁড়ায় দাঁড়ায় মনে মনে চিন্তা করে, আরো মনে হয় 2 হাত ফাই ভিতরে, এমন আসেনি মনে করে। 3 হাত ভিতরে তো ঢুকছেই, আরো আইলে দাঁড়ায় 3 হাত ভিতরে ঢুকে মনে মনে তাকায় আর আফসোস করে, হারে আরো মনে হয় 2-3 হাত ভিতরে পাই। এমন বলার মতো মানুষ সমাজে আসেনি? কি ভালো মানুষ না সমাজের খারাপ মানুষ?